ব্যাংকক বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণ করা শহর, যেখানে প্রতি বছর 2 কোটিরও বেশি লোক যান। বলা হয় যে লোকেরা এখানে তাদের বিলাসিতা এবং বিলাসবহুল জীবন উপভোগ করতে চায়। এখন বাকিটা তো বুঝতেই পারছেন ব্যাংকক কিসের জন্য বিখ্যাত। এই কারণে আপনি যদি ছেলে হন তবে তো আপনার অবশ্যই কোনো এক সময় ব্যাংককে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আপনি যদি ব্যাংককে যেতে চান তার আগে অবশ্যই আমাদের ভিডিওটি দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলতে যাচ্ছি যে শহরটি বিশ্বের সর্বাধিক পর্যটককে আকর্ষণ করে তা আসলে কেমন এবং এখানে কি কি জিনিস রয়েছে যা আপনি এখানে করবেন না। তবে বন্ধুরা, আমাদের সাথেই থাকুন ভিডিও শেষ পর্যন্ত, কারণ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। ভিডিওর নিচে একটি লাল কালারের বাটন আছে, এটিতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি পরবর্তী ভিডিওটি সহজেই পেতে পারেন। ডোন্ট হাগ মংস। বন্ধুরা, থাই সংস্কৃতি অনুযায়ী মংসকে অত্যন্ত সম্মান করা হয়। তাদের মর্যাদা সমাজে খুব বেশি। এমন পরিস্থিতিতে নারীদের স্পর্শ করা হয় না। এমন পরিস্থিতিতে ব্যাংককের জীবনযাত্রা যাই হোক না কেন, তবে এখানে বাস করা মংসরা ঠিক সাধুর মতো থাকে এবং তাদের জীবন চলতে থাকে। কোনো আলিঙ্গন দেওয়া বা কোনো বিষয়ে কথা বলা একেবারেই নিষিদ্ধ। এবং হ্যাঁ, মহিলাদের বিশেষত এই কারণে দূরে থাকা উচিত, কারণ তারা কখনোই কোনো মহিলার সংস্পর্শে আসতে চান না। ডোন্ট স্টেপ অন থাই কারেন্সি। বন্ধুরা, এমনিতে তো কারেন্সিকে আমাদের লক্ষ্য হিসেবে দেখা হয়, অতএব এটির উপর পা রাখা অপমান হিসেবে বিবেচিত হয়। একই জিনিস থাইল্যান্ডেও ঘটে। সেখানে ঘটার কারণ থাইল্যান্ডের মুদ্রায় সেখানে রাজার ছবি রয়েছে, তাই এর ওপর পা দেওয়া এমন রাজার অপমান করা। আপনি যখনই ব্যাংককে যান এমন ভুল জীবনেও করবেন না। দ্য ডোরিয়ান ফ্রুট। বন্ধুরা, থাইল্যান্ডের নিয়ম আরও মজাদার, কারণ এখানে আইনত ডোরিয়ান ফল, যা দেখতে অনেকাংশে কাঁঠালের মতো লাগে, এটি একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি এত শক্তিশালী যে আপনি যদি কাউকে এটা দিয়ে তার উপর হামলা করেন তবে তার অবস্থা আরও খারাপ হবে। এই কারণে এখানকার লোকেরা এটি আইনি বেদ হিসেবেও জানেন। সুতরাং যদি কেউ এটি দ্বারা কারো উপর আক্রমণ করে তবে যে ব্যক্তি তাদের আক্রমণ করে তাকে বিশাল জরিমানা করা হয়। ডোন্ট ইউজ টুকটুক। বন্ধুরা, এখানকার অটো রিক্সাকে টুকটুক বলা হয়। এমন পরিস্থিতিতে যদি আপনি সেখানে যান এবং খুব প্রয়োজন হয় তখন সেগুলি ব্যবহার করুন, কারণ এরকম অনেকগুলি কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এই লোকেরা গ্রাহকদের ভুল জায়গায় নিয়ে যায় যাতে দীর্ঘ রাইড করে তারা তাদের কাছ থেকে আরও বেশি অর্থ নিতে পারে। তাই আপনি যখনই ব্যাংককে যাবেন নিশ্চিত হন যে আপনি কোন যানবাহন ব্যবহার করছেন, কোথায় যাবেন এবং আপনি সঠিক পথে ভ্রমণ করছেন কিনা। এর জন্য আপনি গুগল ম্যাপও ব্যবহার করতে পারেন। ডোন্ট হুইসল অ্যাট নাইট। বন্ধুরা, আমাদের এখানে যখন কেউ শীষ দেয় তার মানে হলো কেউ বোর হচ্ছে বা কাউকে ডাকার জন্য লোকেরা শীষ দেয়। তবে থাইল্যান্ডের কথা এলে রাতের বেলা এখানে শীষ দেওয়ার মানে হলো এটা অশুভ শক্তিকে নির্দেশ করে। তাই বলা হয়ে থাকে যে থাইল্যান্ডের লোকেরা রাতে শীষ বাজায় না, এবং কেউ যদি এখানে শীষ দিয়ে থাকে তবে তাকে নিষেধ করা হয়ে থাকে যাতে সে অশুভ শক্তির হাত থেকে মুক্তি পায়। ডোন্ট ডিসরেসপেক্ট দ্য বুদ্ধ। বন্ধুরা, চীন ও জাপানের মতো থাইল্যান্ডেও বৌদ্ধ সংস্কৃতি গ্রহণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে গৌতম বুদ্ধের অপমান এখানে মোটেই বিবেচনা করা হয় না। সুতরাং আমাদের ভারতে যেমন বিভিন্ন ধর্মের দেবতাদের শ্রদ্ধা করা হয়, তেমনি এখানেও বুদ্ধকে সম্মান করা অত্যন্ত জরুরি। অ্যাভয়েড প্যাটপং। কারণ এই শহর ব্যাংককের রেড জোন। এখানে আপনি মানুষকে যৌনতা নিয়ে বিভিন্ন সময় কাটাতে দেখবেন। আপনারা বাকিটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কি বোঝাতে চাইছি। আপনি চাইলে একবার এই রাস্তাগুলি দিয়ে যেতে পারেন, তবে এই পুরো এরিয়াকে আরও গভীরভাবে দেখলে আপনার মনের পক্ষে বিপজ্জনক হবে, কারণ অনেক মেয়ে বাইরে লাইন দিয়ে অপেক্ষা করে ট্যুরিস্টদের জন্য। সেখানে যাওয়া না যাওয়া সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তারা আপনার থেকে টাকা নিয়ে শারীরিক সম্পর্ক করবে, এরপর সুযোগ পেলে সব কিছু কেড়ে নিয়ে নিজেদের কাছে রেখে দেবে। এর মানে আপনি মজা পেলেও বিপদের একটা রিস্ক থেকেই যায়। ডোন্ট শেক হ্যান্ড। বন্ধুরা, এখানকার মানুষরা অন্যদের যে কোনো বিষয়ের মধ্যে ঢুকতে একদমই পছন্দ করে না। ইন্ডিয়ানদের মতো এখানেও হাত মেলানোর পরিবর্তে দু হাতকে বুকের কাছে ভাঁজ রেখে স্বাগত জানানো হয়, এবং এখানে এই নমস্কার হাওয়াই নামে পরিচিত। আমাদের ভারতে নমস্তে করার অনেক সুবিধা রয়েছে। থাইল্যান্ডে নমস্কার দেওয়ার কারণ হলো আপনি মানুষকে স্পর্শ না করে শ্রদ্ধা প্রকাশ করতে পারেন, তবে এটিতে কোনো উচ্চ বা নিম্ন জাত নেই।
যাতে থাইল্যান্ডের মানুষ আমাদের থেকে দূরত্ব বজায় রেখে সম্মান প্রদর্শন করতে পারে। প্রতারণার দিক থেকে থাইল্যান্ডও কোনো অংশে পিছিয়ে নেই, কারণ আপনি যখন এখানে কোনো জিনিস কিনতে যাবেন আপনি খেয়াল করবেন যে এখানে ডাবল প্রাইস সিস্টেম চলছে। এখানে বসবাসকারী মানুষের পক্ষে এটি আলাদা এবং বাইরের মানুষের জন্য আলাদা। এটি আলাদা কারণ বাইরের লোকেরা এখানে জিনিসপত্রের দাম সম্পর্কে জানেন না। এখানকার লোকেরা ডাবল প্রাইসে তাদের জিনিসপত্র বিক্রি করে থাকে। সুতরাং এখানকার লোকদের জিনিস বিক্রি করতে একই কাজ করতে হবে। সাধারণত যেটা করা হয়, এটি জিজ্ঞাসা করতে বিভিন্ন দোকানে যেতে হবে এবং একই পণ্যের দাম বিভিন্ন দোকানে যাচাই করতে হবে, যাতে আপনি কোনো কিছুর দাম কত তা সম্পর্কে একটি ধারণা পেতে পারেন। আপনি চাইলে আরও একটি কাজ করতে পারেন। দোকানে আপনাকে যে দাম বলা হবে তার অর্ধেক দাম বলতে পারেন এবং তারপরে দামাদামি করতে পারেন। অন্যথায় এখানকার লোকেরা আপনাকে সম্পূর্ণরূপে ঠকিয়ে দেবে। অলওয়েজ ক্যারি আইডেন্টিফিকেশন। বন্ধুরা, যদি এটি খুব কম হয় তবুও পর্যটকদের সাথে এটি হওয়ার সম্ভাবনা বাড়ছে। যেখানে আমাদের অনেক পরিচিত জন জানিয়েছিলেন যে থাইল্যান্ডের পুলিশ মানুষকে মাঝখানে থামিয়ে দেয়, কারণ তারা জানে যে কে বাইরে থেকে এসেছে এবং কে তাদের দেশের। সুতরাং সেখানে যাওয়ার আগে সর্বদা আপনার ব্যক্তিগত পরিচয়টি আপনার কাছে রাখুন, যাতে আপনার কোনো প্রকারের সমস্যা না হয়। বন্ধুরা, আজকের জন্য কেবল এইটুকুই। আশা করি আমাদের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তবে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।